আজ 14ই নভেম্বর 2024। আমরা সকলে এই দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করে থাকি। তাই সূর্যপুর প্রাথমিক বিদ্যালয় এই বিশেষ দিনটিতে একটি 4 দলীয় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। এই খেলায় আরও 3টি বিদ্যালয় আমাদের সাথে অংশগ্রহণ করে এই খেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে আমাদের সাহায্য করেছেন। তারা হলেন 1 বিজারা শিলেহারি প্রাথমিক বিদ্যালয়, 2 সলগড়া প্রাথমিক বিদ্যালয়, 3 শিমলন আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। ফুটবল বা ক্রিকেট খেলার ক্ষেত্রে অনেকেই মেয়েদের তেমন উৎসাহ দেয় না। আজকের দিনে মেয়েরা কোনো বিষয়ে ছেলেদের থেকে পিছিয়ে নেই, কিন্তু এখনো সমাজের এক অংশ ভাবে মেয়েরা ফুটবল খেলবে, পারবে না। তাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মেয়েদের খেলার উৎসাহ দেওয়ার জন্য সূর্যপুর প্রাথমিক বিদ্যালয়ের 5ম ও 4র্থ শ্রেণীর ছাত্রীদের মধ্যে একটি প্রদর্শনীমূলক খেলা পর আমরা মূল প্রতিযোগিতায় ফিরে যাব। এখন শুরু হতে চলেছে 5ম ও 4র্থ শ্রেণীর ছাত্রীদের মধ্যে একটি প্রদর্শনীমূলক ফুটবল প্রতিযোগিতা। বাঁ দিকে দেখতে পাচ্ছেন কমলা কালারের জার্সিতে 5ম শ্রেণীর ছাত্রীরা এবং সাদা কালারের জার্সিতে 4র্থ শ্রেণীর ছাত্রীরা। প্রথমেই বাঁ দিকে 9 নম্বরে আছেন পুনমি মান্ডি, ডান দিকে পূজা এবং আসমা টসের জন্য এগিয়ে গেছেন। খেলা শুরু হবে। রেফারি দাঁড়িয়ে আছেন, রেফারি বুঝিয়ে দিচ্ছে খেলার নিয়মগুলো, শেষ মুহূর্তে আমাকে মনে করিয়ে দিচ্ছে কিভাবে খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। রেফারি সেদিকে নজরে রাখছেন। খেলা শুরু হবে। টস হলো। সেন্টারের জন্য প্রস্তুতি চলছে। বাঁ দিকে কমলা রাশিতে পুনমি এবং আমাদের 5-এর মেয়ে পৌলমি দাঁড়িয়ে আছে। ডান দিকে পূজা সেন্টারের জন্য প্রস্তুত। আবারও বলছি, কি প্রদর্শনীমূলক খেলা, ভুল ত্রুটি মার্জনা করবেন। অনেক ছোট ছোট ক্ষুদে ছাত্রছাত্রী ক্লাস 5 এবং 4, কতটুকুই বা তাদের বয়স, তারা তাদের এই প্রচেষ্টাটাকে মূল্য দিয়ে আপনারা দেখুন, উপভোগ করুন এই ছোট ছোট ক্ষুদে ছাত্রীদের খেলাটিকে। খেলা শুরু হয়ে গেল। সেন্টারের পর থেকে পূজা এগিয়ে যাচ্ছে 5ম শ্রেণীর গোলের দিকে। 5ম শ্রেণীর মেয়েরা কিছুতেই গোল হতে দেবে না, খুব সুন্দর ডিফেন্স করেছে। পূজা পড়ে গেছেন ট্যাকেল করতে গিয়ে। ওদিকে পুনমি বল এগিয়ে নিয়ে যাচ্ছে, বল চলে যাচ্ছে পুনরায় পূজার পায়ের কাছে, কিন্তু না, বল বেরিয়ে গেছে। একটি থ্রো পাবে 5ম শ্রেণীর ছাত্রীরা। পুনমি থ্রোটি করবে। পুনমি থ্রোর জন্য প্রস্তুত। থ্রো করে দিল বলটিকে খুব সুন্দর করে। বল চলে যাচ্ছে, সুপ্রীতি বলটি নেওয়ার চেষ্টা, কিন্তু আসমার খুব সুন্দর ট্যাকেল করে বলটিকে বার করে নিয়ে আসছে। বলটি আবার চলে যাচ্ছে 4র্থ শ্রেণীর গোলের দিকে। 5ম শ্রেণীর গোলের দিকে বল। পুনমি পায়ে আবার বল, খুব সুন্দর বলটিকে কাটানোর চেষ্টা করছে। বল চলে গেছে পাস দিয়ে, সুন্দর পাস দিয়েছে একটা পৌলমীকে। 5ম শ্রেণীর ছাত্রী পৌলমী বল নিয়ে এগিয়ে যাচ্ছে। 4র্থ শ্রেণীর ছাত্রীর সুন্দর ডিফেন্স। 4র্থ শ্রেণীর ছাত্রীরাও কিন্তু গোল করতে দেবে না, ওরাও খুব সুন্দর খেলছে। এই ছোট্ট ছোট্ট মেয়েদের খেলা দেখে খুব ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর খেলা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেই মোবাইল যে আমাদের সব থেকে বড় শত্রু। সাহায্য তো অবশ্যই বিভিন্ন কাজে তো লাগেই অবশ্যই, কিন্তু খানিকটা আমাদের এই সমাজের শত্রু হয়েও দাঁড়িয়েছে ছাত্রদের ক্ষেত্রে। খেলা বাদে ছাত্ররা সব মোবাইল আকৃষ্ট হয়ে পড়ছে। সেইখান থেকে বার করে যদি তাদের মাঠে আনা যায়, এর থেকে গুরুত্বপূর্ণ কি আছে, এর থেকে ভালো জিনিস কি আছে? শরীরের সঙ্গে মন মস্তিষ্ক সব সতেজ হয়ে উঠবে এই খেলার মাধ্যমে। খেলা আবার এগিয়ে চলেছে, খুব সুন্দর খেলা হচ্ছে। সব থেকে
বড় এই প্রচেষ্টা, এই যে খেলার একটা চেষ্টা, কারোর মধ্যে কিন্তু ক্লান্তি নেই, কেউ কিন্তু হার মেনে নিচ্ছে না, সবাই খেলছে। আর সর্বোপরি এটা তাদের প্রথম এত বড় মাঠে তাদের খেলা। তারা আগে ছোট মাঠে প্র্যাকটিস করেছে, এই প্রথম এত বড় এক মাঠে সবার সামনে এরকম একটা সিচুয়েশনে খেলা কিন্তু সহজ নয়। তারা এত সুন্দর একটা প্রদর্শন করে চলেছে। চলছে খেলা চলছে, সবাই উৎসাহ দিচ্ছে, ভালো লাগছে। এত সুন্দর অসাধারণ সেভ করেছে আমাদের গোলকিপার, চতুর্থ শ্রেণীর গোলকিপার ববিতা। বল আবার এগিয়ে যাচ্ছে, খেলা চলছে, এগিয়ে যাচ্ছে, বল এগিয়ে যাচ্ছে পঞ্চম শ্রেণী গোলের দিকে। আসমিনা এগিয়ে গেছে, আসমিনা গোল 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 না, গোল আটকে নিয়েছে তামান্না, গোল আটকে ফেলেছে তামান্না। বলটি দেবে, তামান্না বলটি ছুঁড়ে দিয়েছে, বলটি এখন পৌলমীর পায়ে, পৌলমী আর সুপ্রীতি বলটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চতুর্থ শ্রেণীর গোলের দিকে, না, গোল আটকে দিয়েছে, গোল আটকে দিয়েছে, গোল আবার, বল আবার বেরিয়ে গেছে বাইরে, আবার একটি থ্রো হবে। পুনরায় নিয়ে যাওয়ার চেষ্টা যাচ্ছে, খুব সুন্দর চলছে খেলা। পৌলমী এগিয়ে গেছে, পৌলমীর সঙ্গে পূজা খুব সুন্দর প্রতিযোগিতায় নেমেছে। চতুর্থ শ্রেণীর ছাত্রী আর পঞ্চম শ্রেণীর ছাত্রী, খুব ভালো খেলা চলছে। বল পুনরায় বেরিয়ে গেছে। বল আবার একটি থ্রো হয়ে গেছে, এগোচ্ছে খেলা, আবার এগোতে শুরু করেছে। খেলা চলছে, নুসরত একটা পাস দিল, পাসটা নিয়েছে আসমা, না পূজা নিয়েছে, পূজা বলটি নিয়েছে, আসমা, পূজা। এদিকে সুপ্রীতি বল বার করার চেষ্টা করছে, পূজা আটকানোর চেষ্টা করছে, ওদিকে পুনরায় পঞ্চম শ্রেণীর গোলের দিকে আসমা, চতুর্থ শ্রেণীর ছাত্র। পুনরায় খেলা এগিয়ে চলেছে, খেলা নিয়ে চলেছে। হ্যান্ড বল হয়েছে মনে হচ্ছে, হ্যান্ড বল করে দিয়েছে। কিন্তু না, ফ্রি কিক করতে পারেনি পূজা, পৌলমী বলটি বার করে দিয়েছে, গোল করার চেষ্টা। বল এগিয়ে চলেছে পঞ্চম শ্রেণীর দিকে, ব্যাস রেফারির ইশারা, হাফ টাইমের পর আবার খেলা শুরু হয়েছে। গোল পরিবর্তন হয়ে গেছে, এখন বাঁ দিকে পঞ্চম শ্রেণীর ছাত্রীরা, চতুর্থ শ্রেণীর ছাত্রীরা ডান দিকে। খেলা চলছে, ক্লান্তহীন খেলা, খুব সুন্দর খেলা চলছে। দ্বিতীয় হাফ টাইমের পর খেলা জমে উঠেছে, খেলা চলছে, খুব সুন্দর চলছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো গোল হয়নি কোনো পক্ষেই। আসমা কিন্তু খুব সুন্দর খেলছে, আসমা বলটি বার করার সুন্দর চেষ্টা করেছে, না, বলটি বাইরে বেরিয়ে গেল। পুনরায় খেলা শুরু, আবার খেলা এগিয়ে চলেছে, পঞ্চম শ্রেণীর গোলের দিকে বল নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না, পৌলমী খুব সুন্দর বলটি পাশ কাটিয়ে বার করে দিয়েছে পৌলমীর দিকে। পৌলমী নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু চতুর্থ শ্রেণীর ছাত্রীরাও কম নয়, খেলা এগিয়ে নিয়ে চলেছে। বল পঞ্চম শ্রেণীর ছাত্রীর পায়ে, বল বেরিয়ে গেছে, থ্রো হবে, পুনরায় একটি থ্রো হবে। পঞ্চম শ্রেণীর ছাত্রীরা থ্রো পেয়েছে, বল করে থ্রো করে দিয়েছে, বল আবার পৌলমী পেয়েছে, বল পৌলমী নিয়ে বার করার চেষ্টা করে চতুর্থ শ্রেণীর গোলের দিকে, বল এগিয়ে নিয়ে চলেছে,
গোল করার চেষ্টা, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। আসমিনা বল নিয়ে এগিয়ে চলেছে পঞ্চম শ্রেণীর গোলের দিকে, গোল হবে, গোল 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 হচ্ছে, গোল হচ্ছে না, আটকে দিয়েছে। তামান্না গোলটি হতে দিল না, খুব সুন্দর। তামান্না পঞ্চম শ্রেণীর ছাত্রী, বলটি থ্রো হয়ে গেল, বলটি থ্রো করে দিয়েছে পুনরায় সুপ্রীতি পেয়েছে বলটি। পুনমি আর সুপ্রীতি এবং পৌলমী তিনজনে খুব অ্যাটাকিং মোডে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। ওদিকে নুসরাত আটকানোর চেষ্টা, ববিতা বল আটকানোর চেষ্টা, যা 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 একটা অসাধারণ গোল হয়ে গেল। গোলটি করলো, খুব সুন্দর গোল দিয়ে দিয়েছে ক্লাস 5-এর ছাত্রীরা। ক্লাস 5-এর ছাত্রীরা কিন্তু এই গোলটি দিয়ে নিজেদের স্কোর বোর্ডে 1 পয়েন্ট যোগ করে নিল। এখন ক্লাস 5-এর ছাত্রীদের পয়েন্ট 1, চতুর্থ শ্রেণীরা এখনো শূন্যতে রয়ে গেছে। চতুর্থ শ্রেণীর ছাত্রীদের কিন্তু একটি গোল খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু তারা এই খেলাতে হারতে হবে। কিছু করার নেই, হাফের খেলা, হাতে কিন্তু তাদের আর বেশি সময় নেই। তামান্না বলটি পাস করে দিল, কিন্তু ভুল করে পূজার পায়ে পাস হয়ে গেছে। অসাধারণ সেভ, তামান্না খুব সুন্দর সেভ করেছে। বল পৌলুই আবার এগিয়ে নিয়ে চলেছে চতুর্থ শ্রেণীর গোলের দিকে। ওদের মনে হচ্ছে আর একটি গোল দেওয়ার ইচ্ছা, একটি গোলে ভরে নিয়ে আবার একটি গোল দেবে, কিন্তু না, এবারে ববিতা বল আটকে ফেলেছে। বল ছড়ে দিয়েছে ববিতা, কিন্তু বল চলে গেছে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের পায়ে। চতুর্থ শ্রেণীর ছাত্রীরা বলটি বার করে নিয়েছে, পূজা এগিয়ে চলেছে। পূজার অসাধারণ খেলা চতুর্থ শ্রেণীর ছাত্রীদের মধ্যে। বল পুনরায় তামান্না ধরে নিয়েছে, তামান্না কিন্তু খুব অসাধারণ গোল কি করছে, অসাধারণ গোল কি। তামান্না আবার বলটি দিয়ে দিয়েছে, আবার পাস দিয়ে দিয়েছে। পৌলমী বলটি বার করার চেষ্টা করছে চতুর্থ শ্রেণীর গোলের দিকে। বলেছি ওদের কিন্তু এখন আরেকটি গোল দেওয়ার ইচ্ছা, ওদের কিন্তু চতুর্থ শ্রেণীর গোলের দিকে আরেকটি, বাহ। এবারে কিন্তু আবার ববিতা সজাগ, ববিতা বল ধরে নিয়েছে। পৌলমীর পায়ে বল, কিন্তু না, পূজা পেয়ে গেছে, পূজা এগিয়ে যাচ্ছে। পূজা কিন্তু পূজা গোল শোধ করবে এই মনস্থির করে নিয়েছে, কিন্তু না, ওদিকে চরম সজাগ তামান্না, পঞ্চম শ্রেণীর গোলকিপার। বল কিছুতেই গোলে যেতে দিচ্ছে না। আবার বল বার করে দিয়েছে, আর বেশিক্ষণ সময় হাতে কিন্তু নেই, খুব তাড়াতাড়ি গোল দিতে হবে, নাহলে কিন্তু হয়তো সেই খেলা সমাপ্ত করার বাঁশি শুনতে হবে সবাইকে। হুইসেল পড়ে গেল, যার ভয় পাচ্ছিলাম। খেলা সমাপ্ত ঘোষণা হলো, পঞ্চম শ্রেণীর ছাত্রীরা বিজয়ী ঘোষিত হলো। কিন্তু যেহেতু একটি প্রদর্শনীমূলক খেলা, সবার হাতে একটি সান্ত্বনামূলক পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের রেফারি এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় সহযোগিতায় এগিয়ে গেছেন। সবাই আনন্দের সঙ্গে পুরস্কারগুলি হাতে তুলে নিচ্ছেন। আমাদের খেলার এত সুন্দর